সকালবেলা দেরি করে উঠলাম, আজ আমার বার্থডে, তো কী করব। তারপরে সোজা দোকান গেলাম ব্রেকফাস্ট করে। তারপরে দোকানে গিয়ে আমি হচ্ছে একজনকে তার বাড়িতে গিয়ে কটা নাইটি দিলাম, উনি নিল। নাইটি নিয়ে তারপরে সেটা টেলারের দোকানে দিলাম। সেই টেলারের দোকানে রানু টেলার্সে তোমাদের সাথে পরিচয় করালাম, যেখান থেকে আমি বহুত দিন ধরে আমি এবং আমার ফ্যামিলির সবাই আর কি সব জিনিসপত্র বানাই। হ্যাঁ, তো তোমরাও চাইলে আসতে পারো। আর তারপরে আমি সোজা বেলুর বাজার গেলাম, সেখান থেকে মার সাথে বাজার করলাম, করে দোকান সব বন্ধ করে আমি এখন বাড়ির বেশ কিছু কাজ আছে করব। তারপরে কী লাঞ্চ করব আজকে জন্মদিন সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর জন্মদিনের সাধারণত আমাদের মাংস ডিম হয় না, মাছই করবে। তো মাছ ভাত যাও খাবো, দেখাবো তোমাদের সাথে। এই তো এখনকার জন্য এইটুকুনি। দুটো পার্টে আমি শেয়ার করব জন্মদিনের সব কিছু। তো চলো। তো আমি জন্মদিনের লাঞ্চে বসে গেছি। মা আমাকে প্রথমে প্রদীপ দিয়ে একটু এই যে দুব্য দিয়ে আশীর্বাদ করেছে, প্রদীপ দিয়ে। তারপরে খেতে দিয়ে দিয়েছে। দেখো কী কী আছে, সাদা ভাত, এখানে ঘি আর নুন দিয়েছে, এখানে আছে চাকচক করে আলু ভাজা, মানে 5 রকম অল্প অল্প করে দিয়েছে ভাজা, এটা পাঁপড় ভাজা। এখানে আছে কাতলা মাছের কালিয়া, কষা কষা করে আলু দিয়ে ঝাল করে। এখানে আছে চিংড়ি মাছের কালিয়া, ওই মালাইকারি টাইপের চিংড়ি মাছ। আর এখানে আছে টক দই, এখানে আছে জল। চলো খাওয়া শুরু করি। আমি ঘি দিয়ে শুরু করি। দেশি ঘি আর হচ্ছে গিয়ে পাঁপড় ভাজা, আর সব 5 রকম দিয়ে যে চাক ভাজা আলু, এটা দিয়ে খাই। হ্যাঁ বলছি কেন? ঘি দিয়ে খেতে তো আমার ভীষণ ভালো লাগে। চান করে হচ্ছে আর কি পুজো করে খেতে বসেছি। চুলটা আছে তো এবার খাচ্ছি এই যে চাক আলু ভাজা দিয়ে, পাঁপড় ভাজা দিয়ে। জন্মদিনে তো 5 রকম ভাজা খেতে পারে, যেটা বেশি সবজি ছিল নাড়িতে, যেন আলু, টমেটো, একটু বিনস, গাজর আর পাঁপড়, এইভাবে 5 রকম। মাদের হাতের রান্না তো ভালোই হয়। তো এবার আমি নিয়ে নিচ্ছি চিংড়ি মাছের মালাইকারি, এটা দিয়ে আবার শুরু করবো খাবার। চিংড়ি মাছের মালাইকারি দিয়ে, ভালোই মিডিয়াম সাইজের চিংড়ি
চিংড়ি মাছ আমার খুব ভালো লাগে, কিন্তু একটু অ্যালার্জিও আছে, কিন্তু চিংড়ি মাছের সাথে আপোষ করতে পারি না, অ্যালার্জি থাকলেও খাই। হুম, আমাদের মধ্যে মাছটাই বেশি হয়, অনেক রকমের মাছ, যেমন যে কাতলা, চিংড়ি, মধ্যে আরও মাছ থাকে, ভ্যারাইটিস। অন্যান্য দিন বাজারে অনেক মাছ থাকে, আর আমাদের বাজার যেতে একটু দেরি হয়ে গেছে, তো সে কারণে সব মাছ উঠে গেছিলো। এই কাতলা, কিছু পমফ্রেট বড় সাইজের, আর চিংড়ি ছিল। তো বাড়িতে চিংড়ি আমি একাই খাই, তো 250 চিংড়ি আমার জন্য এনেছে, অনেকটা হয়ে গেছে, খেতে পাচ্ছি না। জন্মদিনের জিনিসটা নষ্ট করবো না, খাই যতটা পাই, ভালো টেস্ট আছে। আমার ঘরে প্রচুর রকমের ভ্যারাইটিস রকমের মাছ হয়। চিংড়ি মানে মিডিয়াম সাইজ, কুচো চিংড়ি আমাদের বাড়িতে খুব বেশি আনে না কোনোদিনই, সব মিডিয়াম নয় বড় গলদা চিংড়ি সব। পাবদা, পার্শে, পাবদা মাছ তো প্রায় দিনই আনে মা, আর নয় কাতলাই আনে বেশিরভাগ। পমফ্রেট, বড় শঙ্কর মাছ, ভ্যারাইটিস রকমের মাছ আনে। আজকে কিছু লোন টোনের ব্যাপার ছিল, ওই জন্য বেশি বাজারও করতে হয়নি। জন্মদিনে কোনো রকমে করেছে, ঠাকুমা অসুস্থ, সব দিয়ে চালাতে হয়। তো এবার খাবো কাতলা মাছের একটা বড়ো সাইজের পেটি, আর ছোটো সাইজের আলু গোটা গোটাই দিয়েছে মাংসের মতো করে। আমি এই পেটিগুলো খেতে খুব ভালোবাসি, কাতলা খেলে আমি পেটিই খাই, দাগাটাগ আমার ভালো লাগে না। মাছটা অনেক পরিমাণে দিয়েছে, খেতে পাচ্ছি না, কাতলা দিয়ে একটু খাই। তো এই যেরকম কাতলা মাছ দিয়ে একটু পেটি দিয়ে খাবো। আমাদের কিন্তু এই পেঁয়াজ
রসুন ছাড়া রান্না। আমি যে কটা রান্না খেলাম সবই কিন্তু নিরামিষ। এই টমেটো বাটা, আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা বাটা এবং গোলমরিচ গুঁড়ো, গরম মশলা, হিং এইসব সহযোগে হয়েছে। কোনো পেঁয়াজ রসুন কিন্তু আমরা রান্নায় খাই না। আর খুব একটা বেশি আমি রাইস খাই না, খুব বেশিও খাই না বা খুব কমও খাই না, মিডিয়াম। এতটা ভাত খেতে পারবো না, পরে টক দই আছে, দেখি কতটা খেতে পারি। তো এতক্ষণ মাছের ঝোল দিয়ে খেলাম। এবার আমাদের ডাইনিং টেবিল আছে, তো তাও আমি নিচে বসেই খাই, ভালো লাগে। জল খেলাম মাঝখানে, টক দই খাবো। মা তো অনেকটাই দিয়েছে, আমরা ডেলি টক দইটা খাই। প্রতিদিন মিষ্টি দইও থাকে। বেশি আর খেতে পারছি না, পেট পুরো ভরে গেছে। এই অল্প দুটো খাবো, আর খাবো না। এটা বাকি আছে, মা পুকুরের জলে দিয়ে দেবে, কারণ জন্মদিনের জিনিস তো মা বাবারা খায় না। এইটুকু অল্প দুটো খাই দই দিয়ে। এবার জন্মদিনে খাওয়া দাওয়া দুপুরে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। আর রাতের খাবারটা রাত্রে আবার শেয়ার করব। ভালোই কাটলো। সকালবেলা মিলি পিসির বাড়ি গেলাম, মিষ্টি খাওয়ালো। রানু টেলার্সে গেলাম, সেখানে চা খাওয়ালো। দুপুরে মা লাঞ্চ কী খাওয়ালো দেখালাম। তো চলো এখনই খাওয়া দাওয়া শেষ করে, ওটা কাজ আছে, করে রেস্ট নেব, তারপর শপে গিয়ে দেখা। তো এখন আমি জন্মদিনের রাতের খাবার খেতে বসেছি। হচ্ছে পরোটা, একদম কম তেলে ভাজা পরোটা, আছে গাজর, বিনস, আলুর তরকারি, আছে শিমের পায়েস। এটা কালকেকার একটু ডাল ছিল, ঠাকুর মন্দির থেকে আনা। একটা পরোটা দিলেই হতো, দুটো খেতে পারবো না।